কাজী সিরাজউদ্দিন দাঁড়িয়ে গেলেন, দৌড়িয়ে গিয়ে বাদশার সাথে আলিঙ্গন করলেন। বাদশাহ নিজের ভিতরে কাপড়ের নিচে তলোয়ার লুকিয়েছিলেন, টান দিয়ে তলোয়ারটা বের করলেন। তলোয়ারটা বের করে দেখিয়ে বলতেছে, কাজী সাহেব দেখেন তো এটা কি? বলে এটা তলোয়ার। বলে আমি এটা কেন এনেছিলাম আপনি কি জানেন? বলেন না হুজুর আমি জানি না। বলে আমি এই জন্য এনেছিলাম, আসামির কাঠগড়ায় আমি একজন বাদশা দাঁড়িয়ে আছি, বিচারকের আসনে আপনি আমার একজন কাজী, আমি দেখতে চেয়েছিলাম আপনি ন্যায় বিচার করেন নাকি। বাদশা হিসাবে যদি বিচার করতেন তাহলে এই তরবারি দিয়ে আপনাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কাজী সাহেব ওনার কাছে চাবুক লুকানো ছিল, টান দিয়ে বের করলেন। বলে মহারাজ আপনি কি দেখেছেন এটা কি? বলে এটা চাবুক। বলে এটা আমি কেন রেখেছি বিচার করার সময় আপনি কি জানেন? আমি কোনো দিন চাবুক নিয়ে তো বিচার করি না, চাবুকটা আমি লুকিয়ে রেখেছিলাম। বলে কেন, কি হয়েছে রে সিরাজউদ্দিন? বলে আমি এই জন্যে চাবুক নিয়ে আমি লুকিয়েছিলাম, চাবুক রেখে দিয়েছিলাম। আমি আজকে দেখতেছিলাম বাদশাহ যদি আমার এই ন্যায় বিচারকে যদি মেনে না নেয়, চাবুক দিয়ে আপনাকে আমি সোজা করে দিতাম। আসামির কাঠগড়ায় সন্তান, বিচারকের আসনে হলো বাবা। হাজার হাজার দর্শক সামনে বসা, তারা তাকিয়ে আছে কি বিচার হবে। সাক্ষীতে সাক্ষ্য দিয়ে দিল, আমরা দেখেছি আপনার সন্তান আবু শামা মদ পান করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে দাঁড়িয়ে গেলেন। হাজার হাজার দর্শক কিংকর্তব্য বিমূঢ় চিন্তায় পড়ে গেলেন, কি হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। وقال النبي صلى الله عليه وسلم عن عصام بن حمار قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أهل الجنة ثلاث ذو سلطان مقسط موفق ورجل رحيم رقيق القلب لكل ذي قربى ومسلم وعفيف متعفف ذو عيال رواه مسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين। মহান আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর বুকে কিভাবে চলতে হবে এর জন্য আল্লাহ রব্বুল ইজ্জাত গাইডলাইন দিয়েছেন। কোম্পানি থেকে যখন আপনি কোনো একটা পণ্য ক্রয় করেন, সেই পণ্যর সাথে একটা ব্লু বুক বই দেওয়া হয় আপনাকে, যে বইয়ের ভিতরে আপনি এই পণ্য দ্রব্যটা কেমনে চালাইবেন পুরা সিস্টেমটা সেইখানে ছবি আকারে এবং ইংলিশ ভাষা ইংরেজিতে লিখে দেওয়া হয়, চিহ্নিত করে দেওয়া হয়, এইভাবে এই জিনিসটাকে চালাইতে হয়। সেই সিস্টেম অনুযায়ী চালাইলে সেটা নষ্ট হয় না।
একটা মোবাইল কিনবেন, মোবাইল কোম্পানি আপনাকে একটা বই দিবেন, সেই বইয়ের ভিতরে সব কিছু আছে, কিভাবে আপনি কল করবেন, রিসিভ করবেন, মিস কল দেখবেন, সেভ করবেন, ডিলিট করবেন, কোনটা ক্যান্সেল করবেন, কিভাবে কি এই মোবাইলটা চালাবেন, পরিপূর্ণভাবে সেই কোম্পানির সেই দেওয়া নিয়ম নির্দেশনা অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনার মোবাইলটা সহজে নষ্ট হবে না। যে পণ্য দ্রব্যটাই কেনেন না কেন, কোম্পানি আপনাকে একটা গাইডলাইন হিসেবে একটা ব্লু বুক আপনাকে দিয়ে দেয়, এই বই অনুযায়ী আপনি সেটাকে চালাইতে হবে। তো মানব জীবনে, পৃথিবীর বুকে মানুষ কেমন করে চললে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য মানুষ হাসিল করতে পারবে, কিভাবে চললে সেই উদ্দেশ্য হাসিল করতে পারবে, সেই নিয়ম কানুন বিধি বিধান মহান আল্লাহ রব্বুল ইজ্জাত মানুষকে চলার রাস্তায় সেই কোরআন নামক এই গ্রন্থটি আল্লাহ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি তার জীবনে এই কোরআনটাকে ফিট করতে পারে, কোরআন অনুযায়ী সে চালাইতে পারে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। সেই ব্যক্তির জীবনে আর কোনো কষ্ট, দুঃখ কষ্ট থাকবে না। দুনিয়া এবং আখিরাত কোথাও তার দুঃখ কষ্ট কোনো কিছুই থাকবে না। সেই কোরআন একটি বিধান, যেখানে 6666টি প্রায় আয়াত রয়েছে, তার মধ্যে 500 আয়াত আছে, সেটা হলো মানুষের দলিল স্বরূপ বিধিবিধান, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা না জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এই বিষয়ের উপরে দলিল আদিল্লা নিয়ম কানুন এই দিক দিয়া প্রায় 500 আয়াত এই কোরআনে আসছে বিধিবিধান হিসাবে। যে আয়াত দ্বারা নামাজ ফরজ হলো, যে আয়াত দ্বারা রোজা ফরজ হলো, হজ ফরজ হলো, এই বিধিবিধান সম্পর্কে যে আয়াত সেটা হলো প্রায় 500 আয়াত। আর বাদ বাকি যা আছে ওয়াজ নসিহত, মানুষের উপদেশমূলক, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন নাজিল করেছেন। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন, তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের প্রাপ্য প্রাপকদের নিকট বুঝিয়ে দাও। একটা সংসারে যখন বাবা মা থাকে, বাবা মার কাছে সন্তানের কিছু প্রাপ্য থাকে, সন্তানের কাছেও বাবা মার কিছু প্রাপ্য থাকে। যখন এই বাবা মা সন্তানের প্রাপ্যগুলো আদায় করবে, সন্তান যখন বাবা মার প্রাপ্যগুলো আদায় করবে, তখন ওই সংসারে শান্তি বিরাজ করবে। রাষ্ট্রীয়ভাবে জনগণের কাছে সরকার কিছু প্রাপ্য আছে, সরকারের কাছে জনগণের কিছু প্রাপ্য আছে। ন্যায় বিচার যখন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল, 7 ধরনের ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া প্রদান পাবে। তার মধ্যে একজন হলো ন্যায় বিচারক। সে তার ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, সব বিষয়ে সে ন্যায়সঙ্গত কাজ করে, ন্যায় বিচার করে। আল্লাহ রসুল বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক এই বান্দাকে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 2 ইহুদি পিছনে পিছনে যাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এই 2 ইহুদি তারা একে অপরজনকে গল্প করতেছে, আবু বকরকে টিটকারি করে। সেটা কি? মুসলমানদের আল্লাহ গরিব হয়ে গেছে, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, মুসলমানদের আল্লাহ ঋণ চাওয়া শুরু করছে, যেটা কোরআনের আয়াত। অন্য ইহুদি বলতেছে, সেটা কেমন করে? কয়, কে তুমি বোঝো নাই? কেমন করে? বলে, কেমন করে? দেখো না, মুসলমানদের আল্লাহ যাকাত চায়, ফিতরা দিতে বলে, যাকাত দিতে বলে, সদকা দিতে বলে। তাহলে ফকির হয়ে গেছে ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্মটা ফকির। এই ধর্মের যিনি আল্লাহ তাআলা তাদের প্রভু, সে ফকির, গরিব, মিসকিন, এই জন্য চায়। ঋণ কেমন করে? আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন, ঋণ, আল্লাহ তাআলাকে ঋণ দাও, করজ দাও, করজে হাসানা আল্লাহ তাআলাকে দাও। তাহলে মুসলমানের খোদা, মুসলমানের আল্লাহ, সে ঋণ চায়, তাহলে কতই গরিব হয়ে গেছে। আমাদের প্রভু গরিব না, মুসলমানরা কত গরিব, তাদের প্রভু গরিব।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে হাঁটতেছেন, আর এই দুই ইহুদি বাটপার পিছনে পিছনে গুলো কইতেছে উস্কানি দেওয়ার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ সহ্য করবে যে আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলে। উনি তখন ঘুরে দাঁড়ালেন, দাঁড়ানোর পর একটাকে ধরে এমন থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে ময়লা ডেনের ভিতরে পড়ে গেছে। তখন অপর ইহুদি দেখলেন, হায় রে, এবার তো আর বাঁচা যায় না, দৌড় আরম্ভ করেছে। বিচার দিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুই ইহুদি গিয়ে হাজির হলেন। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো নবী, আমরা শুনেছি আপনি ইনসাফের বিচার করেন। আপনার সাহাবী হযরতে আবু বকর তিনি আমাকে এরকম থাপ্পড় মেরেছেন। সাক্ষীকে? একবার পর আর একবার পরের সাক্ষী। আর এক ইহুদি বলতেছে আমি সাক্ষী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, বলা হলো তোমার কি কোনো সাক্ষী আছে? এরা যা বলতেছে, একে কি ঘুষি মেরেছো, থাপ্পড় মেরেছো, ডেনে ফেলে দিয়েছো? বলে হ্যাঁ, এটা সত্য। বলে আমি কেন ফেলে দিয়েছি? এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলার কারণে আমি তাকে ফেলে দিয়েছি, আমি তাকে ঘুষি মেরেছি, থাপ্পড় মেরেছি। এটা কি আমার অন্যায় হয়েছে? বলে হ্যাঁ, এটা তোমার অন্যায় হয়েছে। তারা বলতেছে না, আমরা এরকম কথা বলি নাই, এমনি এমনি ঘুষি মারছে। তখন বলতেছে তোমার সাক্ষী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সাক্ষী আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার দ্বীনের নবী বিচার করে দিলেন, যেহেতু তোমার সাক্ষী নাই, সাক্ষী প্রমাণ নাই, প্রত্যক্ষদর্শী কেউ নাই, অতএব আমার বিচার হলো সরাসরিভাবে যা দেখা সেইটা করা, সেটা প্রমাণ আদি পাওয়া গেছে সেইটা করা। আমি তো গোপন কি হয়েছে এটা তো আমি জানি না, আমি তো আলিমুল গাইব নই। উনি বিচার করে দিলেন ইহুদির পক্ষে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে দিলেন, আবু বকর সত্যবাদী, আবু বকরের সাক্ষী কেউ না হতে পারে, স্বয়ং আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ দেখেছি, আবু বকর সত্যবাদী। আল্লাহ তাআলা উপর থেকে ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সত্যের উপরে, সত্যনিষ্ঠা যে ব্যক্তি সত্যের উপরে থাকে, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বান্দার পক্ষ নিজে সাক্ষী হয়ে যান, আল্লাহ তাআলা নিজেই তাকে বাঁচান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আবু বকরের পক্ষেই বলতে পারতেন, হ্যাঁ তোমরা নিশ্চয়ই এগুলো বলেছো, না বললে আমার আবু বকর নরম দিলের মানুষ, আমার আবু বকর কখনো কাউকে মারে না, ঘুষি দেয় না, আর তোমরা বলতেছো যে আবু বকর তোমাদেরকে ঘুষি মেরেছে, এমনিই মেরেছে, না এটা সম্পূর্ণ তোমাদের দোষ, এটা বলতে পারতেন। না বলে তিনি কি সাক্ষীর পরিপ্রেক্ষিতে, সাক্ষী সামনে আছে, তিনি সরাসরিভাবে ন্যায় বিচার করলেন, যেহেতু তিনি আলিমুল গায়ব নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে উনি যখন আইন পাশ করলেন, প্রকাশ্যভাবে যদি কেউ মদ পান করে, প্রকাশ্যভাবে যদি কেউ মদ খায়, মদ পান করে, তাহলে তাকে 80 বেত্রাঘাত করা হবে। এবার যারা সমাজে যারা মদখোর ছিল তারা কইল, হাই রে, এতদিন প্রকাশ্যেই খাইতাম, ধরা পড়তাম না, আর আজকে দেখা গেল যে ধরা পড়লে পরে 80 বেত্রাঘাত, এটা হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ গেছে, এরকম আইন ছিল না। আবু বকরের যুগ গেছে, এরকম আইন ছিল না। ইনি নতুন গভর্নর এসে ইনি নতুন আইন পাশ করব, আর সেটা হয়, কিন্তু ভয়ের সামনে কেউ কিছু বলতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এমন অবস্থা ছিল যে কিতাবের মধ্যে লেখেন, উনি এমন শাসক ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান যাইতো না। কেন যাইতো না? শয়তান মনে করতো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখতে পারবে না, যদি দেখে ফেলায়, যদি তার আল্লাহ তাকে দেখায়া দেয়, তাহলে আর রক্ষা নাই। দেখতে না পারলে কি হবে? যদি দেখে ফেলায়, এই যদির উপর ভয় করে শয়তান সেই রাস্তা দিয়ে যাইতো না। এমন একজন শাসক ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী ছিলেন তিনি। উনি তখন এই ঘোষণা করে দেওয়ার পরে যারা মদ খাইতো তারা এক জায়গায় বসে বৈঠক করে, কি করা যায়, কি করা যায়, দেখো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজনদের ভিতরে কেউ খায় কিনা। এইটা তারা খোঁজাখুঁজি শুরু করে দিল। বন্ধুরে আমার, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা হঠাৎ করে মদ পান করেছে, নিজের ছেলে মদ পান করেছে, কেউ বিচার দিতে সাহস পায় না। মদখোরেরা বলে, চলো আর দেরি নয়, এইবার আমরা বুঝাইয়া দেব, সাক্ষী প্রমাণ তাড়াতাড়ি গুছাও।
সাক্ষী ছাড়া কাজ হবে না। আরে বন্ধু, মদখোরের দল একজন সাক্ষীকে হাজির করলো। সাক্ষী নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইতে পারে না, ভয় পায়। কেউ বলে কোনো ভয় নাই, আমাদের কাছে তো সাক্ষী আছে, আমরা জানতে পেরেছি মদ খেয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির, বলে হুজুর আপনি তো 80 বেত্রাঘাত করবেন কেউ মদ খাইলে, এটাই হলো বিচার। আপনার আত্মীয়র ভিতরে যদি কেউ মদ খায় তাহলে কি করবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমার আত্মীয়র মধ্যে কেন? আমার ছেলেও যদি মদ খায়, যে আইন আমি পাশ করেছি, কারো জন্য এখানে কারচুপি নেই, আমার ছেলেও যদি মদ খায় তবু তার বিচার আমি কঠোর হস্তে করব। লোকজন বলে আপনার ছেলে আবু শামাই মদ খেয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভুরু কুঞ্চিত করলেন, আহারে আমার কলিজার টুকরা সন্তান মদ খেয়েছে। উনি বিচার করবেন, বিচার বসে গেল, সাহাবা একরাম বসে আছে, ওনার ছেলেকে হাজির করা হলো। লক্ষ লক্ষ জনতা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেই মদ খেয়েছে, আজ কি বিচার হয় দেখব। নিজের সন্তানের জন্য সে কি করতে পারে আজ আমরা দেখতে চাই। আসামির কাঠগড়ায় সন্তান, বিচারকের আসনে হলো বাবা। হাজার হাজার দর্শক সামনে বসা, তারা তাকিয়ে আছে কি বিচার হবে। সাক্ষীতে সাক্ষ্য দিয়ে দিল, আমরা দেখেছি আপনার সন্তান আবু শামা মদ পান করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইন হলো 80টি বেত্রাঘাত করা, শরীরের সমস্ত শক্তি ক্ষয় করে বেত্রাঘাত করা। জল্লাদ কি এই বেত্রাঘাত করবে? এই বিচারে কেউ কি সাহস পাবে যে গভর্নরের ছেলের গায়ে হাত দিয়ে বিচার করবে? কেউ সাহস পায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দর্শকদের দিকে বারবার তাকিয়ে দেখে বহু লোকজন তারা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর কুদরত বুঝা বড় দায়, আহা কি হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আমার সন্তানকে যদি আমি জল্লাদের হাতে তুলে দিই বিচার করার জন্য, বেত্রাঘাত করার জন্য, তাহলে জল্লাদ সেখানে তার ভিতরে দয়া আসবে, ধীরে ধীরে হয়তো বেত্রাঘাত করবে। কারো কাছে ছেড়ে দিলে অন্য কেউ তার বিচার করবে না, তাকে বেত্রাঘাত করবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং চাবুক নিয়ে দাঁড়িয়ে গেলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল ন্যায় বিচার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে দাঁড়িয়ে গেলেন। হাজার হাজার দর্শক কিংকর্তব্য বিমূঢ় চিন্তায় পড়ে গেলেন, কি হয়। নিজের সন্তানের বিচার নিজে করবেন, এখানে কি আবার দয়া দেখাবেন? হতেও পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আবু শামাকে হাত দিয়ে ধরলেন, বেত্রাঘাত শুরু করে দিলেন। লোকেরা সেখানে গণনা করতেছিল, কিছু লোকজন তারা কাঁদতেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হুকুম প্রতিষ্ঠায় ন্যায় বিচার করার জন্য দিলের ভিতরে, অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ সন্তানের প্রতি ভালোবাসা আসেনি, বিন্দু পরিমাণ আসে নাই। একটা নয়, দুইটা নয়, 80টা বেত্রাঘাত করলেন। রক্তে রঞ্জিত হয়ে গেল, কাপড় লাল হয়ে গেছে, জমিনে গড়াগড়ি পারতে পারতে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মারা গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই দাফন করলেন, জানাজার নামাজ পড়ে কবরস্থ করলেন। বন্ধুরে আমার, এটাই ছিল ন্যায় বিচার। নিজের সন্তান হলে কি হবে, যেহেতু সে আল্লাহর আইনে পড়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা तमाम বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, দেখিয়ে দিলেন সন্তান হলে কি হবে। ন্যায়ের বিচার যখন বান্দা করবে তখন আপন আত্মীয় পর নাই, সকলের জন্য সমানভাবে তাকেই বিচার করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো ন্যায় বিচার। আল্লাহ তাআলা এই ন্যায় বিচারের কথা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন। যে ব্যক্তি ন্যায় বিচার করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় তোমরা, ইয়া'মুরুকুম তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম, ওয়া ইযা এবং যখন হাকামতুম তোমরা হাকিম হয়ে বিচার পরিচালনা করবে, বাইনান নাস, নাস মানে মানুষ,
বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার পরিচালনা করবে, আং তাহকুমু বিল আদলি, তখন তোমরা বিচার করো লোক দেখে নয়, মুখ দেখে নয়, চেহারা দেখে নয়, রক্তের সম্পর্ক আছে এইটা দেখে নয়, কোনো সম্পর্ক নয়, কোনো কিছু নয়। আমি বিচারকের আসনে বসেছি, আমার সন্তান হলো সে অপরাধী আসামি, আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে, সন্তান পরিচয় এখানে নাই, এখানে আসামি আর হলো বিচারক। এইটাই হলো মানবতা, এইটাই হলো আল্লাহর দেওয়া আইন, এইটাই হলো আল্লাহর দেওয়া ন্যায় ইনসাফের বিচার। বান্দা যখন এই ন্যায় ইনসাফের বিচার করবে, এই বিচার যখন করবে, তখন মহান আল্লাহ পাক হাসরের ময়দানে এই বান্দাকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুলতান গিয়াসউদ্দিন উনি হরিণ শিকারে গেছেন, হঠাৎ করে ওনার লক্ষ্যভ্রষ্ট হয়ে ওনার একটি তীর একজন বৃদ্ধা মহিলার সন্তানের গায়ে গিয়ে লেগেছে, ছেলেটি মারা যায়। ওই সময় বিচারক, তিনার প্রধান বিচারক ছিলেন কাজী সিরাজউদ্দিন। কাজী সিরাজউদ্দিন একজন বিচারক, আর তিনি হলো একজন বাদশাহ, রাজা। বিচার কেমন করে করবে? বৃদ্ধা মহিলাটা দেখলো স্বয়ং বাদশাই এই কাজটা করেছে, আমার সন্তানের গায়ে এসে তীরবিদ্ধ হয়েছে, সে মারা গেছে, একটাই মাত্র সন্তান। এই বিধবা মহিলা তখন কাজীর কাছে বিচার চাইলেন, বাদশার বিরুদ্ধে কাজীর কাছে বিচার। কাজী সাহেব তিনি খবর পাঠিয়ে ডেকে আনলেন সুলতান গিয়াসউদ্দিনকে। সুলতান গিয়াসউদ্দিনকে ডেকে আনলেন। সুলতান গিয়াসউদ্দিন দেখলেন আমি একজন আসামি, আর আমার প্রধান বিচারক তিনি হলো বিচারক সিরাজউদ্দিন। অতএব আসামির পোশাকে আমাকে যেতে হবে, এখন আমাকে আর বাদশাহী পোশাকে গেলে চলবে না। উনি সাধারণ পোশাক গায়ে দিয়ে তিনি চলে গেলেন। সেইখানে যাওয়ার পরে আসামির কাঠগড়ায় দাঁড়ানো সুলতান গিয়াসউদ্দিন, আর বিচারকের আসনে বসা আছেন উনারই কাজী সিরাজউদ্দিন। বৃদ্ধা মহিলা বাদী উনি দাঁড়িয়ে আছেন। যখন ঘটনা জিজ্ঞাসা করা হলো, হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে যে কাজী করবে বাদশার বিচারটা দেখতেই হবে। তখন বললেন যে উনি যা কিছু বলেছেন এগুলো কি সত্য? বলে হ্যাঁ, আমি হঠাৎ করে হরিণ শিকারে গিয়েছি, আমি সেইখান থেকে হরিণকে মারতে গিয়া লক্ষ্যভ্রষ্ট করে হঠাৎ করে সেই তীরটা গিয়ে এই বৃদ্ধার সন্তানের গায়ে লেগে গেছে। আমার অসতর্কতার কারণে এটা হয়েছে, এটা আমার ভুল হয়েছে। এবার যে বিচার হবে সেই বিচার আমি মাথায় পেতে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজী দুইটা অপশন দিলেন। এক নম্বর হলো বৃদ্ধা মহিলার সাথে যদি আপনি আপোষ করতে পারেন, বাদী এবং বিবাদী যদি আপোষ হয়ে যায়, আমার তো এখানে কিছু করার নাই, তার সাথে যদি আপনি আপোষ করতে পারেন তাহলে সেটা ক্ষমা করা হবে। আর আপনি যদি তার সাথে আপোষ না করতে পারেন, বাদী যদি আপনাকে ক্ষমা না করে, আমি বিচারক কিছুতে আপনাকে ক্ষমা করতে পারবো না, কঠোর থেকে কঠোর শাস্তি আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা ছিল ন্যায় বিচার, কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। বাদশা নেমে আসলেন আসামির কাঠগড়ায় থেকে, এসে বললেন মা আমার ভুল হয়ে গেছে, আপনি যদি ইচ্ছা করেন সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দিতে পারেন, আর যদি ইচ্ছা করেন আমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলাইতে পারেন, মৃত্যুদণ্ড দিতে পারেন, সেটা বিচার আপনার কাছেই, আমার কিছু করার নেই। মহিলাটা দেখলেন একজন বাদশা আমার কাছে এসে ক্ষমা চাইতেছে, উনি হেসে ফেললেন, বললেন বাবা ভুল তো হঠাৎ করে হয়ে গেছে, যে কোনোভাবে আল্লাহ তাআলা আমার সন্তানকে নিয়েছে, আমি কি আরেকটা সন্তানকে হারাতে চাই? যাও বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরে আমার, কাজী সিরাজউদ্দিন দাঁড়িয়ে গেলেন, দৌড়িয়ে গিয়ে বাদশার সাথে আলিঙ্গন করলেন। বাদশা নিজের ভিতরে কাপড়ের নিচে তলোয়ার লুকিয়েছিলেন, টান দিয়ে তলোয়ারটা বের করলেন। তলোয়ারটা বের করে দেখিয়ে বলতেছে, কাজী সাহেব দেখেন তো এটা কি? বলে এটা তলোয়ার। বলে আমি এটা কেন এনেছিলাম আপনি কি জানেন? বলেন না হুজুর আমি জানি না। বলে আমি এই জন্য এনেছিলাম, আসামির কাঠগড়ায় আমি একজন বাদশা দাঁড়িয়ে আছি, বিচারকের আসনে আপনি আমার একজন কাজী, আমি দেখতে চেয়েছিলাম আপনি ন্যায় বিচার করেন নাকি। বাদশা হিসাবে যদি বিচার করতেন তাহলে এই তরবারি দিয়ে আপনাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কাজী সাহেব ওনার কাছে চাবুক লুকানো ছিল, টান দিয়ে বের করলেন। বলে মহারাজ আপনি কি দেখেছেন এটা কি? বলে এটা চাবুক। বলে এটা আমি কেন রেখেছি বিচার করার সময় আপনি কি জানেন?
আমি কোনোদিন চাবুক নিয়ে তো বিচার করি না, চাবুকটা আমি লুকিয়ে রেখেছিলাম। বলে কেন, কি হয়েছে রে সিরাজউদ্দিন? বলে আমি এই জন্যে চাবুক নিয়ে আমি লুকিয়েছিলাম, চাবুক রেখে দিয়েছিলাম। আমি আজকে দেখতেছিলাম বাদশাহ যদি আমার এই ন্যায় বিচারকে যদি মেনে না নেয়, চাবুক দিয়ে আপনাকে আমি সোজা করে দিতাম। সুবহানাল্লাহ। এটাই ছিল ন্যায় বিচার, কঠিন বিচার। এদের মতো বিচারক বাংলার জমিনে আর হবে কিনা জানি না। এরা বাদশাহ হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে তলোয়ার নিয়ে গেছে যে যদি আমার বিচারক যদি আমার পক্ষে রায় দেয়, আমি তো আসামি, পক্ষে রায় দিল কি শেষ করে দেব। কাজীর ভয় নাই, তুমি বাদশাহ হও, উজির নাজির প্রধানমন্ত্রী যা কেনা ওটা দেখার বিষয় নয়। আইন আইনের গতিতে চলবে। যদি আইনকে অমান্য করেন তাহলে আপনাকে আমি ছেড়ে দিব না, চাবুক দিয়ে চাপকিয়ে আপনাকে সোজা করে দেব। সুবহানাল্লাহ। এটাই ছিল ন্যায় বিচার। এদের বিচার আর আমাদের বিচার এক হলো। আজকে টাকা ছাড়া বিচার, টাকা ছাড়া বিচার হয় না। আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান দেখবেন টাকা ছাড়া কথাই বলতেছে না, টাকা ছাড়া কথাই বলতেছে না। আমাদের প্রধানমন্ত্রী উনি ওখানে বসে বসে ভাষণ দিবেন যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাইলে এরকম অপরাধ ধরা পড়লে তার এরকম শাস্তি হবে। উনি ওখান থেকে ভাষণ দিয়ে উনি একা কি করবেন? কি করবেন? কোনো উপায় নাই। আমি যদি ঠিক না হই, আপনি যদি ঠিক না হন, জনগণ যদি নিজেরাই যদি ঠিক না হয়, কোরআনের আইন কোরআনের কথা যদি জনগণ না বোঝে, তাহলে একা কি করবে? একা বেশি কিছু করলে গদি থেকে নামিয়ে দেবে, এর চাইতে আর বেশি কি করবে? আমাদের ফয়সাল ভাই ভালো একজন লোক, আলহামদুলিল্লাহ। আমার জমিটা ওনারা দ্বারা খারিজ করেছি। উনি ফোন দিয়ে দিছেন, নায়েব চাইরে না, পয়সাও নেয় নাই, চাওয়ার সাহসও পায় নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনার জন্য আমার দ্রুত জমিটা খারিজ হয়ে যাওয়ার পরে ওখানে একটা কিছু দালাল থাকে। দালাল কয়, হুজুর আপনি কি নায়েবের সাথে কথা বলছেন? বলে হ্যাঁ কথা বলছি। না, ভালো করে কথা বলছেন নাকি? যে ভালো করে কথা আবার কেমন? উনি বলছে ভালো করেই বলছি, সালাম কালাম দিয়েই তো কথা বললাম। বলে না, দেখা করছেন নাকি? হ্যাঁ, দেখা না করলে কথা বললাম কেমনে? উনি দিয়ে আসছে, উনি তার নামজারি, কেস নাম্বার, আবেদন সব কাটিয়ে দিচ্ছে। আবার আমি সাথে গেছি সেদিন, যা সেটা আবার ওনার কাছেই সেই আবেদনের টাকা আবার দিয়ে আসা হয়েছে, আবার কাটিয়েছে। পরের বার আবার যখন গেছে, বলে ভালোভাবে কথা বলছেন নাকি? বলে হ্যাঁ, ভালো করেই তো কথা কয়ে গেছিলাম। এখন বুঝলাম এই ভালোভাবে কথার মানেটা কি। ভালোভাবে কথার মানেটা কিছু দেওয়া লাগবে, এছাড়া আর উপায় নাই। ঘুষটাকে মানুষ সরাসরি না খেয়ে এরকম ঘুরাই এনে দিক দেখাবে। কেউ ঘুষের নাম দিছে উপরিয়ায়, ঘুষের নাম উপরিয়ায়। কয় আর এত কম বেতনে তোর সংসার চলে কেমনে? বেতন হলো 25 থেকে 30,000 টাকা, 60,000 টাকা আর হলো ঘর ভাড়া দেশ, এই ফ্ল্যাট ভাড়া দেশ, এত টাকা পাস কোথায়? ওই উপরি আছে। উপরি কি আছে? এই উপরি মানে ঘুষ। সম্মানী বলে ভাইজান আমার এই ফাইল একটু সই করে দেন, আপনার সম্মানী আপনি পাওয়া যাবেন। ডাইরেক্ট ঘুষ কয় না, সম্মানী। আপনার হাদিয়া, হুজুররা হাদিয়া নেয়, ওই হাদিয়া ওদেরকেও দেওয়া হয়। হাদিয়া এখানে হাদিয়া দেয় বিনিময় ছাড়া, এমনি দিয়ে দেয়। আর ওইখানে বিনিময় নিয়ে, হুজুর আপনি এই ফাইলটা একটু সই করে দেন, হাদিয়া পৌঁছে যাবে, মিষ্টি আপনার বাসায় পৌঁছে যাবে। অথচ ওই মিষ্টির ব্যাগের ভিতরে লক্ষ লক্ষ টাকা। ওখানে মিষ্টি নিজামের ঘরের মিষ্টিও নাই, কোনো সাধারণ ঘরের মিষ্টিও নাই, বাতাসাও নাই, আছে খালি টাকার বান্ডিল, এটাই মিষ্টি। আমার সরকার একা, উনি বসে বসে একা কি করবেন? আমাকে সহি হতে হবে, আপনাকে সহি হতে হবে, গ্রামের প্রধানকে সহি হতে হবে, গ্রামের প্রত্যেকটা নেতাদেরকে সহি হতে হবে। আমরা যদি সহি হই, ও টাকা নিতে সাহস পাবে না। ও ঘুষ চাবে, সঙ্গে ঘুষি শুরু করবেন, ও টাকা নিতে সাহস পাবে না। অথচ আমি দেব না, আমার সাইটে আর একজন গোপনে মারে দিতেছে। আমি দেব না, আপনি দিতেছেন না, আপনার কাজ হচ্ছে না, আপনার সাথে আর এক বন্ধু গিয়ে সে দিতেছে। সবাই যদি সহি হয়ে যায়, সবাই যদি শক্ত হয়, ও নেওয়ার সাহসই পাবে না, চাওয়ার সাহস পাবে না। এই হলো দুর্নীতি। পুরা বিশ্বে এরকমই চলছে, এটা বলে লাভ নাই। ন্যায় বিচার যদি করতে হয় তাহলে কোরআন থেকে করতে হয়। ন্যায় বিচার যখন আপনি করবেন, দেশে শান্তি ফিরে আসবে। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সকলকে ন্যায় প্রতিষ্ঠা করার মতো তৌফিক দান করুন, আমাদের সকলকেই ন্যায়ভাবে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।